সকাল সকাল সব সবজি নিয়ে বসে পড়েছে। কি মনে হচ্ছে তোমাদের এত সবজি দিয়ে কী হবে? আর এখানে আছে চাল ডাল মশলাপাতি, রান্নার সব উপকরণ আছে। সো হ্যালো এভরিওয়ান, সকাল সকাল দেখো বাড়ির ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। মা রান্না বান্না করে ভোগ দিয়েছে লুচি সুজি আলুর দম আর মিষ্টি দিয়ে। পাপান আর দুই মা আর আমি সবাই মিলে যাচ্ছি মন্দিরে। সকালবেলা যেসব বাজারগুলো দেখিয়েছিলাম মশলাপাতি, সেগুলো মা সকালবেলায় মন্দিরে দিয়ে এসেছে। কারণ মা মানে শাশুড়ি মা পুরো কার্তিক মাস মানে দামোদর মাসে এই সবজিগুলো খায়নি। দামোদর মাসে অনেক সবজি খাওয়া যায় না। এই দামোদর মাসে মা শুদ্ধ সিদ্ধ হয়েছে, তাই সব সবজি ঠাকুরকে নিবেদন করে তারপর মা খাবে। আজ মন্দিরে বৈষ্ণব সেবা। পাপান একবার ঠাম্মুর কোলে একবার দিদুনের কোলে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখো মন্দিরে এসে পৌঁছলাম, ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছে। মায়ের একটা ছবি তুলে নিলাম। রাধাকৃষ্ণ মন্দিরকে খুব সুন্দর করে সাজিয়েছে। মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। দেখো ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, এবার তুলে নিলাম। মন্দিরের চারপাশটা দেখো, তোমাদেরকে আবার একবার ঘুরিয়ে দেখাচ্ছে। দেখো টিনের চালের নিচে দেখো রথ আছে, এখানে এটা হলো বৃন্দাজি। তারপর জগন্নাথ দেব, সুভদ্রা মা, বলরাম সবাই একটু দেখিয়ে দিলাম, প্রণাম সেরে নিলাম। তারপর দেখো আমরা নিচে চলে এলাম। পাপান তো খুব দৌড়াদৌড়ি করছে। মন্দিরে আরও অনেক বাচ্চারা আছে, তাদের সাথে পাপানও একটু খেলায় ব্যস্ত ছিল। দেখো সবাই আবার হঠাৎ করে, আমরা জানতাম না মন্দিরে দেখো একটা বাচ্চার মুখে প্রসাদ হবে। মুখে প্রসাদ দেখো সব আয়োজন নিয়ে চলে এসেছে, বাচ্চাটাকে মুখে প্রসাদ দেবে। তার মুখে প্রসাদ হওয়ার পরে সবাই দেখো প্রসাদ খেতে বসেছে। মা, পাপান, শাশুড়ি মা, আমি সবাই দেখো প্রসাদ খেতে বসে পড়েছে। প্রসাদ খাওয়া দাওয়া করার পরে দেখো পাপানের সাথে একটু ছবি তুলে নিলাম, মায়ের সাথে সবার সাথে ছবি তুলে নিলাম। প্রসাদে অনেক কিছুই ছিল। তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। রাস্তায় এসে এক কাকিমার সাথে দেখা হলো। মা মানে দুই মা কাকিমার সাথে কথা বলছিল, আর পাপান খুব দৌড়াদৌড়ি করছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। টাটা।